দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি এই কেন্দ্রটিতে এসেছিলেন, সেগুনবাগিচায় কেন্দ্রটিতে এসেছিলেন, কিছুক্ষণ আগে কথা বলেছেন। তারপরে তিনি যখন এই কেন্দ্র থেকে বের হয়ে যান তখন কিন্তু ভুয়া ভুয়া স্লোগানে তোপের মুখে পড়েছেন বিএনপির যেসব কর্মী সমর্থকরা রয়েছেন, অর্থাৎ মির্জা আব্বাসের যেসব কর্মী সমর্থকরা রয়েছেন তাদের ভুয়া ভুয়া স্লোগানে তোপের মুখে পড়েছেন কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারি। কিছুক্ষণ আগে এখান থেকে কিন্তু তিনি ব্রিফ করে বের হয়ে গিয়েছেন, সংবাদ মাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, জানার চেষ্টা করেছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে যখন বের হয়ে যান তখন কিন্তু স্লোগান দেওয়া হয়, অর্থাৎ এখান থেকে ধানের শীষের স্লোগান দেওয়া হয়, নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন, তারপরে সেখান থেকে চলে গিয়েছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি কিছুক্ষণ আগে যখন এখানে আসেন তখন তিনি অভিযোগ করেছেন যে তাকে রেলওয়ে কলোনির উপরে সেখানে কিন্তু তার উপরে হামলা করা হয়েছে, সেই অভিযোগ করেছেন কিছুক্ষণ আগে। এবং তিনি বলেছেন যে নির্বাচনের পরিবেশ যাই হোক তিনি তা মেনে নেবেন, সেই কথাও বলেছেন যে নির্বাচনের পরিবেশ যাই হোক তিনি মেনে নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ভোট কেন্দ্রের সেগুনবাগিচা যে ভোট কেন্দ্র আছে স্কুলের, সেগুনবাগিচা স্কুলের সামনে যে ভোট কেন্দ্র আছে সেই ভোট কেন্দ্রের সামনে বিপুল পরিমাণে নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন। দর্শক, এই কেন্দ্রটিতে কিছুক্ষণ আগে এসেছিলেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। সেই সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি যখন আসেন তারপরে তিনি এখানে মিডিয়ার সামনে কথা বলেছেন, মিডিয়ার সামনে কথা বলে জানিয়েছেন যে তিনি সার্বিক পরিস্থিতি ভালো দেখছেন। কয়েকটি জায়গায় তার কিছু অভিযোগ করেছেন, তিনি বলেছেন শাহজাহানপুর এলাকা ব্যতীত অন্যান্য জায়গায় ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। ওসমান হাদিকে স্মরণ করে সবাই তাকে ভোট দিচ্ছে, সেই কথাও বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। তিনি এখান থেকে বের হয়ে গিয়েছেন, বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। তিনি যতটুকু বলেছেন যে তার উপর হামলা হয়েছে এবং এই হামলার এখন পর্যন্ত যে হামলা করেছে তাকে আটক করা হয়নি, সেই কথাও বলেছেন। আমরা তার সাথে কথা বলছিলাম যে ভোটের যে ফলাফল সেটা কি যাই হোক মেনে নেবে কিনা বা তার দল থেকে কি সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে কিছু জানাবে কিনা। পরবর্তীতে তিনি বলেছেন যে যত যাই হোক ভোটের মাঠে তিনি থাকবেন এবং শেষ পর্যন্ত থাকবেন যদি ভোটে বিশৃঙ্খলা না হয় এবং ভোটে কারচুপি না হয়, সেই কথা কিন্তু তিনি বলেছেন। আর মাত্র 2 ঘন্টা 5 মিনিট ভোটের বাকি আছে। আমরা এই কেন্দ্রে যখন এসেছিলাম 1:50-এর দিকে, তখন দেখেছিলাম যে খুব বেশি একটা যে ভোটার উপস্থিতি আছে তা কিন্তু আমরা দেখতে পাইনি। এখানে বেশ কিছু ভোট কেন্দ্র রয়েছে, সেই ভোট কেন্দ্রের ভিতরগুলোতে লোকজন রয়েছে। এখন পর্যন্ত আমরা কিন্তু আর এই দীর্ঘ লাইন সেটা কিন্তু দেখতে পাইনি। অনেকে আসছেন, আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, রিকশায় করে একজন এসেছেন, তিনি ভোট দিতে এসেছেন, তার পায়ে ব্যান্ডেজ রয়েছে, অর্থাৎ অসুস্থ অবস্থায় তিনি ভোট দিতে এসেছেন, তার ভোটাধিকার প্রয়োগ করতে এসেছেন। দর্শক, আমরা সরাসরি দেখাচ্ছিলাম যে এই জায়গার এই ভোট কেন্দ্রের সবশেষ পরিস্থিতি কি। বেশ একটু উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল যখন নাসিরউদ্দিন পাটোয়ারি এই কেন্দ্র থেকে বের হয়ে যান, তখন বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের তোপের মুখে পড়েন।